আজকে দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। আর এখন দাঁড়িয়েছি টিকিট কাউন্টারে, টিকিটটা কাটা হয়ে যাক তারপরে বলছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়। আর এটা হচ্ছে গান্ডিপেট একটা লেক। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে উসমান সাগর। তো এখন ভেতরে যাচ্ছি, আর এই সাইডে এই যে লেকটা বললাম পুরো বিশাল বড় একটা সাগর আর কি, উসমান সাগর যেটা। আর ভেতরে কি আছে আমরা এখনো পর্যন্ত জানি না, কারণ ফার্স্ট টাইম আসছি আর গুগল দেখেই এলাম যে হায়দ্রাবাদে কোথায় কোথায় জায়গা ঘোরার জায়গা আছে। আর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এটা আমাদের বাড়ি থেকে ওই তাও মনে বেশি বললাম। তো যাই হোক, এবারে ভেতরে চলে এসেছি। আর কি কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবারে যাব ভেতরে। অনেকটা বড় এরিয়া নিয়ে এটা। এখানে কি হয়, জল ফিল্টার করা হয়, প্লান্ট আরো প্লান্টের মতো কিছু জলের সাপ্লাই হয় আর কি কোয়েশ্চেন সাগর থেকে। ঢোকার সময় বাইরেটা দেখালাম। আর এবারে ভেতরে যাব, ভেতরে কি আছে জানি না। এখানে হচ্ছে গুগলে গান্ডিপেট ইকো পার্ক সার্চ করলেই একদম পুরো লোকেশন দেখিয়ে দিচ্ছে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আছে। আর ভেতরে ঢোকার সময়টা এতটা সুন্দরভাবে সাজানো, যেখানে ফটো তোলা হবে না কেন খুবই মানে একদম দারুণ ফটো উঠবে। আর এখানে আগে চেকিং করতে হবে, মানে ভেতরে পুরোটাই এলাম, কোনো চেকিং নেই, এইখানে এইভাবে করা আছে, গিয়ে চেক করে ভেতরে ঢুকতে হবে। আর এত সুন্দর জায়গাটা, পুরো চারিপাশে পুরো গাছে ঘেরা একদম। বিভিন্ন রকমের মানে হয় না সেই রকমই। আর এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে সাগর। আর এখান থেকে ঘেরাই আছে, জাস্ট জুম করে দেখানো হচ্ছে যে। আর দেখুন এতটা অপূর্ব লাগছিল, আর আমি তো দু একটা রিলস বানিয়ে নিয়েছি, সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। আর কিছু কিছু গাছগুলো দেখুন অপূর্ব একদম, কোনো পাতা নেই, পাতাবিহীন গাছগুলো, সেইগুলোও যেন খুব সুন্দর লাগছে দেখতে। আর কি বলবো, এখানে কিছু বলার মতো কোনো শব্দ নেই, জাস্ট শুধু মানে পরিবেশটাই শুধু দেখার আর কি। আর বিকেলবেলা আমরা ঠিক বেরিয়ে এসেছিলাম 3:30 পৌনে 4টের দিকে বেরিয়ে এসেছিলাম, মানে বাড়ি থেকে। তো এখানে আসার পরে এই বিকেলটা এলে কি হয়, বিকেলের টাইমটাও পুরো ভালোভাবে দেখা যায়, এনজয় করা যায়। আর এই যে এখন একটু একটু সন্ধে হয়ে আসছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে। তো সেই সূর্যাস্তটা এত সুন্দর দেখতে লাগছে না, মানে এই যে অস্ত যাচ্ছে আর ওই মাঝখান থেকে একদম পুরো একদম সূর্যটা দেখা যাচ্ছে। আর ওইখানে একটা না মানে পাথর মতো রাখা আছে, সবাই সূর্য পেছনে আছে একদম ছবি তোলার জন্য এরকমভাবে আর যেখানেই দাঁড়ানো হবে সেখানেই ফটোটা দারুণ আসবে আর কি, মানে এতটা সুন্দর। পার্ক বলতে এখানে বেশ অন্য কোনো কিছু নেই, জাস্ট ওই বসে টাইম স্পেন্ড করা আর কি। বিকেলবেলা এখানে এসে একটু বসলো, মাইন্ড ফ্রেশ হলো। এই জায়গাটা এত সুন্দর কালারিং কালারিং সব ফুল দিয়ে সাজানো, আর এপাশে সূর্যের মানে এই যে রশ্মিটা পড়ছে, যেন পুরো জায়গাটা যেন একটা সোনালি কালার হয়ে গেছে একদম। অপূর্ব দেখতে, মানে এখানে বসলে না 3-4 ঘন্টা কোথা থেকে পেরিয়ে যাবে সেটাও বোঝা যাবে না এতটা। আর হাওয়া দিচ্ছে, যে গরম হচ্ছে তা নয়। এই যে জায়গাটা দেখাচ্ছি ওখানে চোখ ফেরানো যায় না। এখানে সব লাইন দিয়ে বলতে গেলে এখানে সব ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো বেশ জায়গাটা ভালো, মানে ভালো বলতে এমনি কিছু দেখার বলতে গেলে এইগুলোই, এই পরিবেশটাই দেখার আর কি, আর কিছু না। হুম। ছবি তুলতে ব্যস্ত। ওই দিকটাতে কি যাচ্ছে একটু দেখি।
এইগুলো দেখার জন্যই এতক্ষণ বসে থাকা। আর অনেক লোক ছিল, অনেকেই বেরিয়ে গেছে। আর আমরা শুধু ভাবছিলাম যে এখানে লাইটগুলো ছিল, কিন্তু রাত্রের পরিবেশটা কেমন সেইটা দেখার ছিল। মানে রাত বলতে বেশি নয়, সন্ধে সন্ধে হয়ে যেতেই মানে এই লাইটগুলো জ্বলার পরেই একদম দেখার পরে আমরা বেরিয়ে গেছিলাম। তো জায়গাটা সত্যিই মানে এক সকালে মানে বিকেল পর্যন্ত একরকম পরিবেশ, আবার সন্ধ্যের পর থেকে আরেক মনোরম পরিবেশ। আর সাইডে যখন বিকেল বেলাটা যখন এসছিলাম, কানের কাছে কোকিলের ডাক, আর এখন হচ্ছে ঝিঝি পোকার মতো ওই মানে একটা আওয়াজ হয় না একটা, সেই রকমই আর কি, মানে দুটো দু রকমের মানে মনোরম দৃশ্য আর কি। তো এখানে না একবার মানে ঘুরতে আসাই যেতে পারে। হ্যাঁ, কিছু নেই, পার্ক নেই, খেলার জায়গা নেই। হ্যাঁ, এই মানে একদম পুরো ফাঁকা জায়গা এখানে, মানে বাচ্চাদের জন্যও খুব ভালো, আর বড়দেরও জন্য খুব ভালো। এখানে বসে গল্প করা যাবে, এখানে বসে ঘোরা যাবে, সব কিছুই দেখালাম। তো এখানে বলার মতো কিছু নেই যে কি, কেমন, কোন জিনিসটা ভালো সেরকম নয়, প্রত্যেকটা জিনিসই অপূর্ব। আর প্রথমে ঢোকার সময় ওটা এমনি প্লেন সাদা কালারের এইটা দেখা যাচ্ছিল, আর এখন হচ্ছে বিভিন্ন রকমের কালারিং। আমি একটু আকাশের দিকে ঘোরালাম, কেননা প্রচুর প্লেন যাচ্ছে বারবার। তো কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আর দেখতে পেলাম না। এই দেখুন, এই জায়গাটা তখন দেখালাম আমি বিকেল বেলাটা কেমন ছিল, আর এখন আবার কেমন লাগছে, একদম আলোয় সজ্জায় হয়ে গেছে। আর এই যে দেখুন, এখানে কত রকমের কালারিং কালারিং ভাবে মানে লাইট, মানে এই লাইটের এফেক্টটা পড়ছে আর কি, তার জন্য খুব সুন্দর লাগছে দেখতে। তো এইটুকুই শেয়ার করার ছিল, যেখানে যখন যাচ্ছি সেইগুলো তখন আপনাদের সাথে তুলে ধরছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। জায়গাটা বেশ ভালোই লাগলো।